গতকাল সমস্ত নিচু স্তর থেকে উপর স্তর পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। কি বলা হয়েছে? একগুচ্ছ, দেখতে পাচ্ছেন সর্বস্তরের পুলিশকে একগুচ্ছ নির্দেশ, জামিন অযোগ্য ধারায় অভিযুক্তদের 10 দিনের মধ্যে গ্রেপ্তার করতে বলল পুলিশ। যে সমস্ত দুষ্কৃতীরা জামিন অযোগ্য ধারা সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি, মামলা পেন্ডিং রয়ে গিয়েছে, 10 দিনের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, 2021 সালে যে সমস্ত ব্যক্তিরা এখনো তখন অভিযুক্তরা ছিল তাদের বিরুদ্ধেও প্রসিডিংস করে ইমিডিয়েটলি ব্যবস্থা করতে বলেছে, যেন তারা জেলের মধ্যে থাকেন। যদি তাদের কথা অমান্য হয় তাহলে পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এবারে একটা সম্পূর্ণ অন্য নির্বাচন দেখতে পারবেন। সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন। ভারতবর্ষ যখন 1947 সালে স্বাধীন হয়েছিল তখনও আমাদের দেশে কিছু নাগরিকরা ছিলেন, তারা তখনও সেই দিনের আগের দিন পর্যন্ত ইংরেজদের তাবেদারি করতেন এই ভেবে যে যদি বাই চান্স আবার ইংরেজরা ফিরে আসে তাহলে তো আমরা আইডেন্টিফাই হয়ে যাব, তাহলে তো ইংরেজরা আবারও আমাদের মারবে। তখনও লাস্ট দিনের আগের দিন পর্যন্ত তারা ভারত বিরোধিতা করে গিয়েছিলেন। কিন্তু তারাই প্রকৃত পিঠের শিরদাঁড়াটা সোজা করে তারাই ভারত মাতার আদর্শ সন্তান হিসাবে পরিগণিত হয়েছিলেন, যারা কাতারে কাতারে বেরিয়ে এসে এই দেশকে মুক্ত স্বাধীন করার জন্য সেই দিন আত্মবলিদান সবাই দেওয়ার প্রয়োজন পড়েনি, কিন্তু প্রতিবাদের ভাষাটা খুঁজে পেয়েছিলেন। আজকে পশ্চিমবঙ্গবাসী যারা প্রতিবাদের ভাষাটা হারিয়ে ফেলেছেন, দয়া করে কোনো গণতান্ত্রিক দেশে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলাটা একটা বিপজ্জনক পরিস্থিতির সমান। সেই ভুলটি করবেন না। আইনের এখতিয়ার মাথায় রেখে কোনো হিংসার মধ্যে না গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকারের রাইটসটা নিজেরা মনে রাখবেন। তাই আপনাকে ভোটদান থেকে কেউ যদি বিরত করে, সেই তথ্যটি তাই সেই ঘটনার ফুটেজ, সেই ব্যক্তিদের ফুটেজ সংগ্রহ করে আমাদের ফেসবুকে পাঠিয়ে দিন।